শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা ভিডিওটা দেখে হয়তো ভাবছো যে হঠাৎ সিঁড়ি থেকে ভিডিও কেন শুরু করলাম। বলছি, আজ তোমাদের সঙ্গে আমি অন্য কোনো ভিডিও শেয়ার করছি না, না কোনো ডেলি ব্লগ, না অন্য কোনো। আজকে ভাবলাম আমার সিম্পল ছোট্ট হোম ট্যুরের একটা ভিডিও দিই। তো চলো দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে আমি ফ্ল্যাটে থাকি, আর ফ্ল্যাট বাড়িগুলো কেমন হয় সেটা সবারই মোটামুটি জানা আছে। তো আমি যে ফ্ল্যাটটাতে থাকি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সঙ্গে তিনটে ফ্লোর, মানে G+3, আর সঙ্গে আছে লিফট। এই হচ্ছে সেই লিফট। তো চলো এবার আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট ফ্লোরেই আমার রুম, আর ঢুকতেই হচ্ছে এই হচ্ছে আমার ঢোকার গেট। আগেই তোমাদের বলি, আমার রুমটাতে কিন্তু একদম সিম্পলভাবেই আছে। এখনও মধ্যে কোনোভাবেই আমরা অর্গানাইজ ওই রকমভাবে ডেকোরেট করিনি, কারণ অনেকগুলোই। তো সেগুলো এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কিছু ইমার্জেন্সি ছিল, কিছু তাড়াহুড়াও ছিল, তাই একদম নর্মালভাবেই আমরা ঘরে ঢুকে গেছি। চলো, এইটা হচ্ছে আমাদের মেন গেট। তো এই হচ্ছে আমাদের মেন গেট, আর মেন গেট থেকে ঢুকেই সামনে আমাদের আছে বাথরুম। এই হচ্ছে আমাদের বাথরুমে কিছু দেখার নেই, তাই আর বাথরুমটা দেখালাম না। নর্মালি যে বাথরুম হয় সবার, আমারও তাই। আহামরি তেমন কিছুই নেই। আর সামনেই একটা বেসিন আছে। এই সামনের জায়গাটাতে একটা আয়না লাগানোর ইচ্ছে আছে, সে আর সুযোগ হয়ে উঠছে না, জানেন। চলুন, আর ফ্ল্যাট বাড়িতে যে জায়গার একটু সংকোচ থাকে সেটা তো আমরা সবাই জানি, তাই অল্প জায়গার মধ্যে অনেক কিছু করার ইচ্ছে থাকলেও কিছু কিছু সময় হয়ে ওঠে না। অবশ্যই একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে। আর এই ফ্ল্যাটটা করতে না সত্যি আমাদের অনেকটাই কষ্ট হয়েছে, সে কথা অন্য একদিন বলবো। তার আগে চলুন ঘরটাকে ভালো করে দেখিয়ে। আর ঘরে ঢুকেই একদম ফার্স্টেই আমাদের হচ্ছে কিচেন, ওপেন কিচেন। আমাদের কিচেন কাম ডাইনিং সবটা একসঙ্গেই, আর ঘরের সামনে দাঁড়ালেই দুটো ঘর একসঙ্গেই দেখা যায়। আর এই হচ্ছে আমার কিচেন এরিয়া। কিচেনেই আমাদের টিভিটা রাখা আছে, আর সামনের দেওয়ালটাতে আমাদের কিছু ফটো আছে, আরও কিছু ফটো আছে যেগুলো এখনও লাগানো হয়নি। আর এই হচ্ছে আমার কিচেনটাকে আমরা মোটামুটি করে রেডি করেছি। কিচেনটা যেহেতু আমাদের এমার্জেন্সি থাকে, কিচেনটাতেই আমাদের সব সময় কাজে লাগে, তাই আমরা মোটামুটি কিচেনটাকেই মোটামুটি রেডি করে নিয়েছি। মডিউলার কিচেন করেছি, চিমনি আর অ্যাকোয়াগার্ডটা লাগানো আছে। ধীরে ধীরে বাকি সবগুলোই করব, তবে ওই একটা একটা করেই করা আর কি। এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া। আসলে হাজব্যান্ড কাছে থাকে না, তাই একা হাতে যতটা সম্ভব মোটামুটি করে রাখার চেষ্টা করি। আর এগুলো অবশ্য আমার হাজব্যান্ড বুক করে দিয়ে গেছিলো, বাট নিজের দাঁড়িয়ে থেকেই সবটা করা। ভালো হোক খারাপ হোক, নিজের পছন্দ মতন কিছু করলে বেশি ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের কিচেনে একটা ফ্রিজ আছে, আর সামনের র্যাকটা দেখলে ওখানে একটু আলু পেঁয়াজ রাখার একটা র্যাক করে দিয়েছি। আর এখানে একটা বস্তা দেখছো, বস্তাতে না আমাদের গ্যাস রাখা আছে, ছোট্ট একটা গ্যাস রাখা হয় আছে, 5 লিটারের যে গ্যাস লিটার হয় ওটা হচ্ছে নিরামিষের জন্য, আমাদের পুজো টুজো যখন হয় তখন ওই গ্যাসটাতেই করেই আমরা রান্না করি। আর এখানে আমার মেয়ে, আমার আর হাজব্যান্ডের ছবিটা আছে, ছেলের সঙ্গে এখনও জয়েন করা হয়নি। চলো, এই হচ্ছে আমাদের কিচেন কাম ডাইনিং রুমের একটা পোর্শন। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের বেডরুমের দিকে। এই যে কিচেনের সামনেটা দাঁড়ালে ছোট্ট একটা লন টাইপের আছে, এখানে আলনা, আমার চালের ড্রামটাম সব রাখা। চলো এবার মাস্টার বেডরুমে যাই। ঘরটা আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার, বাট ছোটো বাচ্চা থাকলে যা হয়, তাই এদিক থেকে গুছাতে গেলে আরেক দিক টানা হিঁচড়ে হয়ে যায়। যাই হোক, আর আমার যে যতগুলো ফার্নিচার দেখছো না বা টিভি, প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমার অনেক স্টোরি জড়িয়ে আছে। ওই স্টোরি কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সত্যি এগুলো আমার কাছে স্বপ্ন লাগে। জীবনে কখনো ভাবিনি এই জিনিসগুলো আমি ধীরে ধীরে বানাতে পারবো, বা এত বড় একটা শহরে নিজের মাথা গোঁজার একটা ঠাঁই করতে পারবো। এই যে খাটটা দেখছো, এটা অবশ্য আমার বিয়ের খাট নয়, বিয়ের খাটটা আমার শ্বশুর বাড়িতে আছে, গ্রামের বাড়িতে। আর এটা আমরা ছিলাম যখন শিলিগুড়িতে, না কোয়ার্টারে। তো শিলিগুড়িতে কাঠটা খুব ভালো পাওয়া যায়, আসবাবপত্র কাঠের খুব ভালো পাওয়া যায়। তো তখন ওই
খাটটা বানানো ছিল। আর আমার এই যে দেওয়ালের পোর্শনটা ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওগুলো সব নিজের পছন্দ করে করা। আর এই যে একটু একটু করে গুছাচ্ছি ঘরটাকে ধীরে ধীরে। আর সত্যি করে বলতে কি, আমার কেন বা আমার হাজব্যান্ডের কেন রুমটাকে বেশি ঘিঞ্জি করে দেওয়া একদম পছন্দের নয়। মানে রুমে একটু স্পেস থাকবে এইরকমই করে রাখা ওর পছন্দের। আর এইখানে একটা মানে সাজার জিনিসপত্র রাখার একটা র্যাক রেখে দিয়েছি। আর আমি বলেছিলাম আমরা এমনিতে নর্মালি ভিডিওতে তোমরা দেখো এই যে বাগানটা, এটা হচ্ছে পাশের বাড়ির বাগান। এই দিকটা তাকালে আমার যে কী শান্তি লাগে বলে বোঝানো যায় না, কারণ চোখের সামনে সবুজের একটু ছোঁয়া পাই। এই হচ্ছে আমার বেডরুম। আর একবার ভালো করে তোমরা দেখে নাও। নিজের হাতে করে ঘর সাজানোর জন্য অনেক কিছুই আমি বানিয়েছি বলতে যখন হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে ছিলাম সেখানেই সব কিছু বানানো। বিয়ের আগে অবশ্য টুকটাক শিখেছিলাম। আর কোয়ার্টারে থাকার একটা সুবিধে কী জানেন, অনেক জায়গার মানুষ একসঙ্গে থাকে তো, মানে বেঙ্গলি, নন বেঙ্গলি, সাউথ সব দিক থেকে মানুষ একসঙ্গে থাকে। এদের সঙ্গে যে বন্ডিংটা তৈরি হয়ে যায় সেটা ভোলার নয়। আর ওই দিকটার মানুষগুলো অনেক কিছু শেখান। সেই জন্য মোটামুটি অনেক কিছুই আমার শেখা আছে বা বানানো আছে, যেগুলো এখনও লাগানো হয়ে ওঠেনি। চলুন এবার দ্বিতীয় রুমের দিকে যাওয়া যাক। দ্বিতীয় রুমে যাওয়ার আগেই এই যে আলনাটা, এই আলনাটাও আছে। ওই যে বললাম আমার বেশি ঘিঞ্জি পছন্দের নয়, তাই সিম্পলভাবেই রাখার সবসময় চেষ্টা করি ঘরটাকে। আর কিছুদিন আগেই যেহেতু ঘরের কাজ হয়েছে তাই পুরোপুরি অর্গানাইজ করা হয়নি। এই হচ্ছে আমার মেয়ের বই র্যাক। আর কিছু জিনিসপত্র এখানে মানে প্রতিদিনের ইউজের জন্য এই গামলিটাতে রেখে দিই আমি। এবার আমাদের সেকেন্ড রুমের দিকে চলুন। এই রুমটাতে আমাদের খুব একটা বেশি কিছুই নেই, কারণ ওই মাস্টার বেডরুমটাতেই আমাদের সব কিছু ওটা বসা। আর তার থেকেও বড় কথা, এই রুমে যেহেতু আমাদের ঠাকুর আছে তাই এই রুমটা খুব একটা আমাদের ইউজ হয় না। এই মেয়ে পড়াশুনো করে আর কোনো গেস্ট টেস্ট এলে এই রুমটাতেই থাকে। এটাকেও একদম সিম্পলভাবে রাখা হয়েছে, তবে ইচ্ছে আছে দুটো রুমটাকেই আবার নতুন করে রেডি করার। বাট এই মুহূর্তে ওই প্ল্যানগুলো পোস্টপোন করে রেখেছি। তবে যেটুকু না হলে নয় ওইটুকু করে রেখেছি। এই দুটো ঘরের যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু নিজে পছন্দ করেই করেছি। আর এই ঘরে বেশি কিছু নেই, হাজব্যান্ডেরই একটা বাক্স রয়েছে, মানে দুটো বাক্স ওরই অফিসের জন্য, মানে ওদের অফিসের জামা কাপড় রয়েছে। আর এই যে আমার ঠাকুর রয়েছেন, এইখানে একটা আলমারি করার ইচ্ছে আছে। একটু প্ল্যান বললে ভালো হয়। একটু যদি কারোর মাথায় কোনো আইডিয়া আসে বলবেন তো, আমার ঠাকুর রাখার জায়গা আর আলমারি যেন একসঙ্গেই রাখা যায় এরকমভাবে। আর একটা রয়েছে এই যে, এটা হচ্ছে আমার জিনিসপত্র আছে মানে ওই যে বললাম কিছুক্ষণ আগে আমি কোয়ার্টারে থাকাকালীন হাতে করে কিছু বানিয়েছিলাম, পুরো এইটাতের মধ্যেই আছে। আর আমাদের অনেক ওয়েলফেয়ার হতো, তারতে যে গিফট পেয়েছিলাম সেগুলো আছে, অবশ্য কাঁচের জিনিস, তাই এখনও বের করা হয়নি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, একদম ছোট্ট একটা ব্যালকনি, যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। তবে মাস্টার বেডরুম আর এই ব্যালকনিটা আমার সবচেয়ে বেশি পছন্দের কারণ কেন জানেন, বাড়ি মানে ঘুম থেকে উঠলে বা রুম থেকে এই জায়গাটায় আসলেই একটু শান্তি লাগে। সামনেই গাছপালা আছে, একদম সুন্দর নিশ্চাপ মানে নিশ্চুপ নিরিবিলি জায়গা। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর নতুন যদি হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।